হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ফার্স্ট ক্লাস। কি খবর সবার? কেমন যাচ্ছে আপনাদের দিনকাল? আমাদের আবহাওয়া কিন্তু পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে। দেখা যাচ্ছে প্রচন্ড গরম পড়তেছে, আবার কিছুক্ষণ পর আমাদের স্কিন আবার ভীষণ পরিমাণে ড্রাই হয়ে যাচ্ছে। ঘামাচ্ছি কিন্তু স্কিন আবার ড্রাই। সো আবহাওয়াটা কিন্তু কারোরই কনসার্নের মধ্যে আসতেছে না যে কেন এমন হচ্ছে। আপনি প্রোডাক্ট যা ইউজ করছেন কোনোটাই মনে করেন যে সাফিসিয়েন্ট হচ্ছে না আমাদের স্কিনের জন্য। সো আজকে আপনাদের জন্য খুবই সহজ একটা রেমেডি নিয়ে এসেছি। আপনাদের ঘরে থাকা সিম্পল কিছু উপকরণ দিয়েই এই রেমেডিটা আমরা আজকে তৈরি করব, যেটা আপনাদের ফেসে অ্যাজ এ ক্লিনজার হিসেবেও কাজ করবে, আপনার সানট্যান রিমুভ করবে, হাইপার পিগমেন্টেশনের সমস্যা দূর করবে, যাদের ব্রন অ্যাকনে পিম্পলের সমস্যা আছে, অ্যাক্টিভ অ্যাকনে অলরেডি মুখে অনেক বড় বড় ব্রণ আছে বা ব্রণের দাগ আছে বা ব্রণের ক্ষত আছে, তাদের জন্য এটা খুব ভালোভাবে কাজ করবে। রোদে অনেক পুড়ে গেছেন তাদের জন্য কাজ করবে, মেলাজমার সমস্যা আছে তাদের জন্য কাজ করবে। সো ওভারঅল সবার জন্যই এটা ভালো কাজ করবে। এটা আপনি সপ্তাহে 7 দিন 7 দিনই ইউজ করতে পারবেন, 30 দিন মাসে 30 দিনই ইউজ করতে পারবেন। সো খুবই সেফ এবং খুবই আরামের একটা রেমেডি নিয়ে এসেছে আপনাদের জন্য। চলেন দেরি না করে ফটাফট আগে রেমেডিটা দেখে নিই এবং এটার কার্যকারিতাটা নিয়ে তারপর আমরা কথা বলি। তো চলেন তাহলে আগে রেমেডিটা দেখে নিচ্ছি। এই রেমেডিটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগছে বেসন, তারপর আমরা নিয়ে নিচ্ছি ওয়াইল্ড টারমারিক অথবা কস্তুরি হলুদ, তারপর নিয়ে নিচ্ছি কাঁচা দুধ অথবা আপনারা চাইলে বয়েল মিল্কও নিতে পারেন, কোনো সমস্যা নেই। দুধটা আমি আমার কনসিস্টেন্সি বুঝে নিচ্ছি। আর নিয়ে নিলাম মধু। এখানে একটা কথা বলে রাখি, এই প্যাকটা আমি লাস্ট 9 দিন ধরে টানা ইউজ করছি। সো সবগুলো উপকরণ আমি অনেক বেশি পরিমাণে নিয়ে প্যাকটা বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আমি প্রতিদিন প্যাকটা নামিয়ে গোসলের পর ইউজ করছি। যখন আপনি প্যাকটা প্রতিদিন ইউজ করবেন এবং বেশি পরিমাণে আপনি এটা বানাবেন, তখন কিন্তু প্যাকের কালারটা এমন আসবে। আমি প্যাকটা অল্প পরিমাণে নিয়ে আপনাদের বানিয়ে দেখালাম যে কী কী উপকরণ লাগবে এবং কিভাবে এটাকে রেডি করবেন। দেখুন ওয়াশ করার পর মাশাল্লাহ ফেসটা কেমন গ্লো করছে, কী পরিমাণ ক্লিন হয়েছে। আপনাদের কোনো ফেস ওয়াশ ইউজ করতে হবে না, জাস্ট এই প্যাকটা লাগালেই হবে। এবং ফেসটা ড্যাম থাকা অবস্থাতেই আমি আমার ঘরে বানানো সেই ম্যাজিক ক্রিমটা অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ইউজ করছি। যারা এখনও আমার এই ম্যাজিক ক্রিমের রেমেডিটা দেখেননি, জলদি দেখে নিন, এটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। এই ম্যাজিক ক্রিমটা সত্যিই ম্যাজিকের মতো আপনার স্কিনে, আপনার চুলে, আপনার আইল্যাশ আইব্রোতে কাজ করবে। মানে এটা দারুণ একটা রেমেডি, দারুণ। হ্যালো, চলে আসলাম আমি আবারও। আপনারা দেখতে পেয়েছেন আমি কি কি ইনগ্রেডিয়েন্ট ইউজ করেছি এবং আমি কিভাবে অ্যাপ্লাই করেছি। আমি খুব ভারীভাবে অ্যাপ্লাই করেছি, দেন আমি নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। এরপর আমি খুব ভালো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। আমি আমার বানানো ময়শ্চারাইজারটি অ্যাপ্লাই করেছি। কিভাবে আমি এই ময়শ্চারাইজারটা বানিয়েছি বাসায়, এটার রেমেডিটা কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি একটা আলাদা ভিডিওতে, আপনারা চাইলে ওটা চেক করে নিতে পারেন। আচ্ছা, এখন আসি আজকের রেমেডিতে। আচ্ছা, রেমেডির প্রথমেই আমরা যেটা ইউজ করেছি সেটা হলো বেসন। বেসন আমরা সকলেই জানি, প্রাচীন কাল থেকে এটা আমাদের প্রাকৃতিক ক্লিনজার হিসেবে আমরা ইউজ করে আসছি। আপনার মুখের যত রকমের ময়লা আবর্জনা যা থাকে আপনার মুখে, সবকিছু একদম ভালোভাবে ভেতর থেকে ক্লিন করতে বেসন আমাদেরকে হেল্প করে। এছাড়া আমরা এটাতে ইউজ করেছি ওয়াইল্ড টারমারিক বা কস্তুরি হলুদ। হলুদ হলো আমাদের অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে আমাদের ফেসে। আপনার ব্রণ থাকুক, অ্যাক্টিভ অ্যাকনে থাকুক, ফোলা ফোলা যত রকমের অ্যাকনে থাকুক, ক্ষত বিক্ষত অ্যাকনে থাকুক, অ্যাকনের দাগ থাকুক, আপনার ব্রণের যত রকমের সমস্যা আপনার ফেসে থাকুক, এটা অ্যান্টিবায়োটিকের মতো আপনার ফেসে কাজ করবে। এই ব্রণের মধ্যে কাজ করবে, যত রকমের ব্যাকটেরিয়া থাকবে এগুলোকে টেনে বের করবে। আপনার হাইপার পিগমেন্টেশনের সমস্যা থাকুক, মেলাজমার সমস্যা থাকুক, আপনার সানটেনের প্রবলেম থাকুক, এই সবগুলো সমস্যার সলিউশন করে দিবে ওয়াইল্ড টারমারিক বা কস্তুরি হলুদ। রান্নার সময় আমরা যে হলুদ ইউজ করি এটাকে ব্যবহার করতে যাবেন না, ওকে? আর হলুদের আরেকটা ভালো কাজ হলো এটা ধীরে ধীরে আমাদের স্কিন টোন ব্রাইট করতে সাহায্য করে। এরপর আমরা ইউজ করেছি কাঁচা দুধ। আচ্ছা, এখানে একটু বলে নিই, যারা কাঁচা দুধ অ্যাভেলেবেল পাবেন না আপনারা চাইলে বয়েল দুধও ইউজ করতে পারেন, বয়েল করা মিল্ক ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। দুধের এখানে কাজ হলো দুধটা আপনার পোর্সগুলোকে ক্লিন করবে। আপনার পোর্সের ভিতরে যত ময়লা থাকে, দুধও কিন্তু অ্যাজ এ ক্লিনজার হিসেবে খুবই ভালো কাজ করে এবং ময়শ্চারাইজার হিসেবে খুব ভালো কাজ করে। কারণ এখন যেহেতু আবহাওয়া রুক্ষ, সো আমরা দুধ, দই, এই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে আমাদের যত রকমের রেমেডি আমরা ইউজ করব সবগুলোর মধ্যে এখন থেকে আমরা দুধ এবং দই ইউজ করা শুরু করব।
এবং মোস্টলি আমরা দুধ বেশিরভাগ সময় ইউজ করব, যাতে আমাদের স্কিনটা হাইড্রেট থাকে, ময়শ্চারাইজ থাকে। সো দুধ দিয়ে আপনি প্রচুর পরিমাণে আপনার স্কিনকে ময়শ্চারাইজ করতে পারবেন। আপনাদের স্কিনের পোর্সের ভেতরগুলোকে আস্তে আস্তে ক্লিন করে দিবে এবং আপনার স্কিনকে হাইড্রেট করবে। এরপর আমরা ইউজ করেছি মধু। মধু সুপার অ্যান্টিব্যাকটেরিয়াল একটা প্রপার্টিজ, এটা আপনারা সবাই জানেন। আপনার মুখের যত রকমের ব্যাকটেরিয়া থাকবে সব কিছু ক্লিন করবে এবং সুপার ময়শ্চারাইজিং একটা প্রপার্টিজ। সো আপনার ফেসকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করবে, আপনার স্কিনকে টান টান করবে, প্রাণবন্ত করবে, স্কিন ধীরে ধীরে গ্লো করবে। যাদের অ্যান্টি এজিংয়ের প্রবলেম থাকে, এই ফেস মাস্ক আপনার অ্যান্টি এজিংয়ের প্রবলেমও দূর করবে। কারণ হলুদ আছে এতে, কাঁচা দুধ আছে এতে, আর মধু আছে। কাঁচা হলুদ আর মধু এই দুইটা জিনিস অ্যান্টি এজিংয়ের জন্য বেস্ট এবং বেস্ট। এর উপরে আর কোনো অ্যান্টি এজিংয়ের প্রপার্টি নাই, সেটা আপনারা জানেন। এটা আপনি খেলেও আপনার অ্যান্টি এজিংয়ের জন্য ভালো, এটা আপনি লাগালেও আপনার অ্যান্টি এজিংয়ের জন্য আপনি ভালো বেনিফিট পাবেন। যাদের ফাইন লাইন পড়ে গিয়েছে নাকের সাইডে, বা স্মাইল লাইন পড়ে গিয়েছে, কপালে, ফরহেডে আপনাদের লাইন পড়ে গিয়েছে, সব কিছুর জন্য আপনার এই রেমেডিটা বেস্ট এবং বেস্ট। সো সবাই এই রেমেডিটা ইউজ করবেন এবং আমাকে রিভিউ দেবেন কেমন লাগলো। এটা টানা সপ্তাহ 7 দিন ইউজ করুন, দেখুন যে কি পরিমাণ গ্লো আপনাদের স্কিনে চলে আসে, কি পরিমাণ হাইড্রেটিং হয়। কারণ আবহাওয়া খুবই খারাপ হয়ে যাচ্ছে দিনে দিনে। সো আমরা চেষ্টা করব এই রেমেডিটা প্রতিদিনই ইউজ করার, একটু একটু করে প্রতিদিন ইউজ করব। যদি অ্যাটলিস্ট প্রতিদিন ইউজ করতে না পারেন, সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করার চেষ্টা করবেন। আবারও বলে দিচ্ছি, যদি কাঁচা দুধ না পান, বয়েল করা মিল্ক ইউজ করবেন, কোনো প্রবলেম নেই। আর যদি মনে করেন যে আপনি বয়েল মিল্ক ইউজ করবেন না, দেন আপনি টক দই ইউজ করতে পারেন, সেম কাজই ভাবে। আর আরেকটা সহজ জিনিস, যদি আপনি মনে করেন যে আপনি বয়েল মিল্ক ইউজ করবেন, আপনি এটার সাথে একটু লেবুর রস চিপে দিলে বয়েল মিল্কটা একটু ফার্মেন্টেড হয়ে যাবে, একটা দইয়ের আকার টেক্সচার নিবে, আপনি সেটাও ইউজ করতে পারেন। সো আমি 3টা উপায় আপনাদেরকে বলে দিলাম, যেটা আপনাদের জন্য কনভিনিয়েন্ট হয় আপনারা সেভাবে ইউজ করবেন। সো আশা করি আমার রেমেডিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।